হঠাৎ করেই যদি বাসায় মেহমানের ঘন্টি বেজে ওঠে, তখন আমি ঠিক যেভাবে বিরিয়ানির রেসিপি তৈরি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি খুবই মজাদার একটা চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে। একদম ঝামেলাহীনভাবে তৈরি করে দেখাবো, যে কেউ নতুন রাঁধুনিও তৈরি করতে পারবেন। অনেকেরই প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করতে গেলে একেবারে ভর্তা হয়ে যায় অথবা চাল চাল থেকে যায়। আমার টিপসগুলো ফলো করে দেখবেন, একেবারে দোকানের মতো পারফেক্টভাবেই রান্না করতে পারবেন। আমি 800 গ্রাম এখানে চিকেন নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ 2 চা চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। টক দইটা না থাকলে দুধের সঙ্গে লেবুর রস চিপেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো। চাইলে কিন্তু মাখামাখি শেষ করেই রান্নাটা চড়িয়ে দিতে পারেন, তবে একটু রেখে দিলে এটার টেস্টটা বেশ ভালো আসে। কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম খুবই অল্প পরিমাণের, হাফ চামচ করে আমি এখানে নিয়ে নিয়েছি। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, সাথে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা রাইস কুকারে অথবা যে কোনো পাতিলায়ও রান্না করতে পারেন। আমি আজকে যে পরিমাণ বিরিয়ানি রান্না করছি তা দিয়ে আপনারা 2 থেকে 3 জন ইজিলি খেতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি, হাফ কাপের একটু কম আছে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি গরম মশলাটার সাথে। পেঁয়াজ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা 1 থেকে 2টা আলু কেটে দিয়ে দিব। অনেকে বিরিয়ানির সাথে আলুটা খেতে পছন্দ করেন। আলুর সঙ্গে কিছুই মাখানোর দরকার নেই, এভাবে একটু তেলের উপর ভেজে নিলে আলুটা ঘ্রাণটা বেশ ভালো আসে, খাওয়ার সময়টা ভালো লাগে। আজকের বিরিয়ানির রেসিপিটা কিন্তু একেবারে সহজ, সিম্পল, ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমরা মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে 2-1 মিনিট এভাবে ভেজে নিব। প্রেসার কুকারে রান্না করার জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই, 2-1 মিনিট এভাবে ভেজে নিলে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর এভাবে 2-1 মিনিট ভাজার পর দেখবেন উপর থেকে একটু তেল ছেড়ে দিবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে মশলার। এখন আমরা এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। আর কোনো এক্সট্রা পানি কিন্তু রাখা যাবে না এই মুরগির মাংসের সঙ্গে চাল দেওয়ার আগে। যদি পানি থেকে যায় তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। আমরা যে পরিমাপ করে পানিটা দিব ওইটা কিন্তু তখন কম বেশি হয়ে যেতে পারে, তাই মুরগির মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। আমার বাসায় কিন্তু এভাবে হুটহাট করেই মেহমান চলে আসে, আসার আগে জাস্ট আমি একটা মেসেজ পাই আর তখনই আমি এভাবে করে রান্নাটা চড়িয়ে দেই। আর যেহেতু চিকেন বিরিয়ানি এটা একটু তাড়াতাড়ি হয়, তাই আমি চিকেন বিরিয়ানিটাই রান্না করি। আমার হাতের বিরিয়ানি আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের সকলের খুব পছন্দ। যে কেউ বেড়াতে আসলে কিন্তু আমার হাতের বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে। আমি এখানে চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ, আপনারা যে কয়জন খেতে চান সেই পরিমাপ অনুযায়ী দিবেন। আমি চালটাকে খুব ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। প্রেসার কুকারে রান্না করতে গেলে অবশ্যই চালটাকে কচলে কচলে একেবারে সাদা পানি বের করে ধুয়ে নিতে হবে, কারণ চালের গায়ের স্ট্রেসগুলো থেকে গেলে কিন্তু চালটা তখন ঝরঝরে হয় না। ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। চিকেনের গায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন 1 ফোঁটাও পানি নেই, মশলাটা একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। এই পর্যায়ে চালটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমরা পানি অ্যাড করে দিব। আমি 300 গ্রাম পানি নিয়েছি, এখানে 300 গ্রাম চালের জন্য 600 গ্রাম পানি দিয়েছি। 600 গ্রামের থেকে 1 ফোঁটাও যেন বেশি না হয়, চাইলে কিন্তু একটুখানি পানি কমিয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এর মধ্যে কেওড়ার জল দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। প্রেসার কুকারে কিন্তু পানি বেশি হলে একেবারে ভাত ভর্তা হয়ে যাবে, বারবার বলে দিচ্ছি। এবার ঢাকনাটাকে লাগিয়ে আমি 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবসময় প্রেসার কুকারে যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে 2টা সিটির বেশি কখনোই দিবেন না, তাহলে কিন্তু ভাত থাকবে না, চাউ হয়ে যাবে। একেবারে পাশে দাঁড়িয়ে থেকে
হাই আঁচে রান্না করে 2টা সিটি দিয়ে চুলাটাকে অফ করে রেখে দিব। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই পাতিলাটা কিন্তু বেশ গরম থাকে, এতে করেই একেবারে যখন প্রেসার কুকারে সম্পূর্ণ হাওয়াটা বের হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটার মধ্যে নাড়াচাড়া তেমন একটা দেয়া হয় নাই, তাই উপর থেকে একটু মশলাটা বেশি দেখাচ্ছে। আর এই সময় একেবারে গরম গরম অবস্থায় এই বিরিয়ানিটাকে এরকম দেখাচ্ছে। তবে যখন একটু ঠান্ডা হবে বা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ারও প্রয়োজন নেই, তার মধ্যেই দেখবেন একেবারে ঝরঝরে পোলাওয়ের মতো হয়ে যাবে। একটু এপাশ ওপাশ করে মিলিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটজলদি প্রেসার কুকারের চিকেন বিরিয়ানি। ঘরোয়া মশলায় একেবারে কম, যতটা পরিমাণ কম মশলা ব্যবহার করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর বিরিয়ানিটা কম মশলার হলেও চটজলদি হলেও খেতে কিন্তু দারুণ মজার। যে কোনো হুটহাট অতিথি আপ্যায়নে অথবা নিজেদের খাওয়ার জন্য কিন্তু বাসায় এভাবে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই বিরিয়ানির রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।